কি মিষ্টি দেখতে। দেখতে পাচ্ছেন কিরকম কিরকম? আচ্ছা আচ্ছা, মানে এটা না বেরায় তাহলে অসুবিধা নেই। মারামারি করিস না। তো ভিডিও শ্যুট করতে আসছিলাম, ভাই জলটা পাম্প করে দিল, বললো দুজনের মাথায় হট করে ওদের দেখে আইডিয়া আসলো যে পিপাসার্থ রয়েছে প্রচণ্ড। তো আজকে দুটো ভিডিও পরপর দেখতে পাবেন, কিন্তু তার আগে আপনাদের কখনো রিকোয়েস্ট করিনি যে কথাগুলো খুব ভালোভাবে শোনার জন্য। তো খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনাদের সঙ্গে। সবাই জানেন যে গতকাল চাকরি প্রার্থী যারা 16র রিক্রুটমেন্ট যেটা ছিল, অনেকে বাতিল হয়ে গেছেন, অনেকে 2 নাম্বারি করে চাকরির জন্য চেষ্টায় ছিলেন, আবার অনেকে কিন্তু সৎ পথে ভালোভাবে কিন্তু অনেস্টি সঙ্গে নিয়ে কিন্তু তারা চেষ্টা করেছিলেন। কিন্তু এটা আমাদের কাছে খুবই খারাপ একটা খবর। আর তার থেকেও খারাপ খবর তেলেঙ্গানায় ঘটে গেছে, আপনারা সবাই জানেন, চলছে সেটা। এরকমভাবে অমানবিক কাজ যদি চারিদিকে চলতে থাকে আমরা কিন্তু ধ্বংসের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তেলেঙ্গানার কাঞ্চাগাচ্চিবলি যে ফরেস্ট সবাই ইতিমধ্যে জেনে গেছেন, আর এটা নিয়ে আমি ভেবেছি আওয়াজ তোলা দরকার। এই কারণে কিন্তু ভিডিও শুরুতেই এই কথাগুলো আপনাদের বলছি। সেই ফরেস্টের এমন এমন দৃশ্য, এমন এমন ভিডিও সামনে এসেছে যেগুলো কিন্তু কোনো এডিটেড না, সেগুলো দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। যে এরকমভাবে ওয়াইল্ড লাইফ ফরেস্ট যে রয়েছে সেখানকার বন্যপ্রাণীরা কোথায় যাবে? চারিদিকে ময়ূর, হরিণ, এগুলো হাহাকার চলছে। এইভাবে যদি আমরা করতে থাকি, আজ কোথায় হিউম্যানিটি? আমরা জনসংখ্যায় বেড়েছি, কিন্তু মানুষ কিন্তু কমে গেছে, জনসংখ্যাতে শুধু বেড়েছে। তো এরা যদি না থাকে, এই ফরেস্ট যদি না থাকে, বন্যপ্রাণী যদি না থাকে, আমাদের পৃথিবী কি করে সুন্দর হবে? আমরা চাকরির জন্য চেষ্টা করছি, আমরা ব্যবসা করছি, যত যাই করছি, আমোদ প্রমোদ, যদি আমরাই না থাকি তাহলে এগুলোতে কি হবে? একবার ভাবুন। আমরা যদি না থাকি তাহলে এগুলো কি দরকার আছে? বেঁচে থাকার জন্যই তো এগুলো আমাদের দরকার। তো আমরা যদি বাঁচতেই যদি না পারি ভালোভাবে, তাহলে কি দরকার আছে? তো সবার কাছে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এর বিরুদ্ধে, এই অনাচারের বিরুদ্ধে যে গভর্নমেন্ট রয়েছে তার মাথায় আমি জানি না কি আছে, যে সাধারণ একটা ব্যাপার, একটা বাচ্চা ছেলেও বোঝে যে এই জঙ্গল ধ্বংস করলে কি হতে পারে, তারা বুঝছে না। 400 একর জমি, প্রায় 400 কত একর জমি কিন্তু তারা এইভাবে নষ্ট করছে। এর বিরুদ্ধে সবাই আপনারা আওয়াজ তুলুন, সবাই। কাউকে আমি এই আন্দোলন থেকে পিছিয়ে থাকতে বলবো না। কত স্টুডেন্ট দেখছেন সেখানে আন্দোলন করছে, তাদেরকে 200+ স্টুডেন্ট কিন্তু তারা জেলে ভরেছে তাদের নিয়ে। তো ভিডিওগুলো দেখুন, আর সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকলো, আপনারা আওয়াজ তুলুন এর বিরুদ্ধে। বর্তমান যে লোকেশনে চলে এসেছি, হঠাৎ খুব ফাস্ট আসলাম, অন্য জায়গায় একটা রেস্কিউ করছিলাম, সেই জায়গা থেকে আসতে হলো। তো এনারা অনেকক্ষণ ধরে সাপটা এখানে রেখে দিয়েছে পাহারা দিয়ে, দেখতে পাচ্ছেন একদম বাড়ি যেহেতু, আর বাড়ির মধ্যেই বিষধর সাপ আছে বলেই কিন্তু মানুষ আতঙ্কে আছে। আর সাপ অ্যাকচুয়ালি মানুষের ক্ষতি করার জন্য তো আসে না, আসে কোনো খাবারের খোঁজে বা অন্য কোনো কারণেই আসে, তো মানুষকে কামড়ানোর জন্য কিন্তু আসে না। তো ইনারা দেখে আতঙ্কিত, স্বাভাবিক ব্যাপার, সাপ দেখলে সবাই আতঙ্কিত হয়। তো সেরকমভাবেই কিন্তু এখানে তারা পাহারা দিয়ে রেখেছে, সেই কারণে কিন্তু আমরা রেস্কিউর জন্য এসেছি, খুব ফাস্ট আসলাম। তো দেখি কী সাপ আছে। মাথাটা থেকে দিয়ে সোজা। হ্যাঁ দাঁড়া, আমি ব্যাগটাও রেডি করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, রেডি করে নেন সব। ব্যাগিং আগে রেডি করে নেবো, কারণ বেরোনোর পরে সাপের মেজাজ এক একটার এক এক রকম থাকে, কোনটা কি মেজাজে আছে সেটা বোঝা মুশকিল। সেখানেই আছে, সেখানে ও বেরোনোর চেষ্টা করছে। ফাঁকায় আমি নেবো। হ্যাঁ, ফাঁকার দিকে এই জায়গাটা নিয়ে রাস্তা করে দিলে, ঠিক রাস্তা করে দেবো। চলে গেছে। হ্যাঁ, মনে ওর মাথাটা দক্ষিণ দিকেই আছে, ওর মাথাটা। কিন্তু ওই দিক যদি পালায়, তোমরা ওই দিকে যাও। এবার এই দিকে আমি তো আছি, ঠিক আছে? ওই দিকটা কিন্তু নজর রেখো, ওই সাইডে একজন যাও টর্চ নিয়ে। ভালো টর্চ, ভালো আছে তো ওই টর্চটা আমার না, ওই যে এই ফাঁকাটাই করো, এই ফাঁকাটাই করো। তুমি হাত দিও না, এই পাশে মুখ আছে। ব্যাক সাইডে আসলাম, ব্যাক সাইড দিয়ে কাজ করতে হবে।
অ্যাকচুয়ালি সাপ কিন্তু এরকম আনাচে কানাচের জায়গায় কিন্তু পছন্দ করে থাকতে। পালাবে যখন যখন মানুষের উপস্থিত বুঝতে পারবে তখনই কিন্তু এমন জায়গা গিয়ে ওরা ঢোকার চেষ্টা করবে যেখান থেকে মানুষ যাতে খুঁজে না পায়, মানুষের নাগালে যাতে না আসে। আছে আছে ওই যে ওই যে ওই যে। আছে আছে তো দেখতে পাচ্ছেন একদম কাছে হাত রেখেই কিন্তু আমি ইট ছড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই ওই যে ওই যে ওই যে ধরে বেশি ধরে বেশি আরে দাদা ধরে ফেলেছে, অসুবিধা নেই। আরে দেখছেন খরিশ গোখরো মোটামুটি খুব দেখতে পাচ্ছেন খুব জোর খাটাচ্ছে এখন, এতটাই জোর খাটাচ্ছে। আপনারা একটু দূরে থাকেন, হ্যাঁ দূরে থাকেন, স্লিপ করে, বুঝেছেন এই কারণে। এই দূরে থাক বাবু, ওই তো ফানা, ওই যে হ্যাঁ ফানা দেবে ও। ওরা তো দেবেই, খারাপ সাইজ কোথায়, ভালোই সাইজ। দেখছেন কি ফাস্ট মুভ করছিল ধরার পরেই, অনেকটা উপরে উঠে যাওয়ার চেষ্টা করছিল। এটা কিন্তু খরিশ গোখরো বা খয়ে গোখরো, যেটা বাইনাসলেট কোবরা নামে পরিচিত বা স্পেকটাকেল কোবরা বলা হয়। অ্যান্টিভেনম পৃথিবীতে ফার্স্ট কিন্তু এই সাপের বিষ থেকেই কিন্তু ফার্স্ট প্রস্তুত করা হয়। প্রথমে অ্যান্টিভেনম তৈরি করেন স্যার অ্যালবার্ট কালমেট এই খরিশ গোখরো বা ইন্ডিয়ান কোবরার ভেনম থেকে। আর এদের কিন্তু নিউরোটক্সিন থাকে, নিউরোটক্সিন কিন্তু ওইভাবে ড্যামেজ করে না ব্লাডকে, এরা কিন্তু নার্ভাস সিস্টেমের উপর অ্যাটাক করে। আর এর যে ভেনম যেটা রয়েছে সেটা কিন্তু রক্তকে জমাট বাঁধিয়ে দেয় রক্তকে, এই কারণেই কিন্তু মানুষের মৃত্যু হয়। আর সঙ্গে কার্ডিওটক্সিন থাকে বলে কিন্তু কার্ডিয়াক অ্যাটাক হতে থাকে, অ্যাটাক হয়। তো এই কারণে কিন্তু এদের কামড়ে তাড়াতাড়ি মানুষ মারা যায়, আবার খুব বেঁচেও যায় সহজেই। এবারে ব্যাগে ছাড়বে সব চুপচাপ একদম রয়েছে, মোটামুটি শান্ত। দেখতে পাচ্ছেন কিরম শুকে আসলো হঠাৎ, এতটাই মেজাজের মধ্যে রয়েছে। বলছে কিরম দেখেছিস? হ্যাঁ কি লেগে গেছে, ফুলছে লাগে বাড়ি পুষে রাখো, বাড়ি পুষে রাখো, মিষ্টি দেখতে বাড়ি পুষে রাখো। তো অ্যাকচুয়ালি দেখছেন অ্যাগ্রেশন, সে কিন্তু সাপ অ্যাগ্রেসিভ হয় না, ডিফেন্সিভ হয়, সবসময় আত্মরক্ষার চেষ্টা করে। তো এই কারণে কিন্তু আত্মরক্ষা দিয়ে সবাই হবে। মাটি কাঁপিয়ে দিচ্ছে মোটামুটি। ভিডিও করে রাখি, ব্যাগিং করে দেবেন। কার্বলিক অ্যাসিড কি গায়ে লেগেছে? না 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 ও লাগেনি দাদা। সব কথা বলে লাভ নেই, সব সব বলে লাভ নেই। খাবার সব বলে আছে তো ফুলে থাকছে একদম খালি, প্রচুর ফুলে থাকছে। না না ও কিভাবে দেখো, ও ছিল তো এই সাইডটা, এই সাইডটাই ছিল, ও হচ্ছে এই যে এই দেখো আমরা ফেলেছি, এই দেখো মানে এটা না বেরায়, তাহলে অসুবিধা নেই। আমরা সেটা জানি, ওর গায়ে লাগলে মানে গায়ে নষ্ট হয়ে যাবে না, ওরও তো কষ্ট হয়। ওর তো গায়ে লাগলে পুড়ে যাবে, আমার একবার এখানে পড়ে পুড়ে গেছিল পুরো। কার্বলিক অ্যাসিড দিয়ে কিন্তু সাপ কিন্তু কোনোভাবেই তাড়ানো যায় না, মানে একদম 100% শিওর। হ্যাঁ, কার্বলিক অ্যাসিড দিয়ে কি হয়, আরো ক্ষতিটা বেশি হয়। কার্বলিক অ্যাসিড দেওয়ার পরে কি হয়, যেটা অনেক সময় দেখা যাচ্ছে সাপের গায়ে লাগছে, যদি আমরা ধরে আনার পর মরে গেল বা কিছু হলো সেটা আলাদা ব্যাপার। যখন আপনার ঘরে ঢুকছে সাপ, কার্বলিক অ্যাসিড দিলেন, গায়ে লাগলো, এবার পুরো তো সাথে সাথে মরবে না, তখন কি হবে, ওরা কিন্তু প্রচন্ড রেগে যাবে। এই ধরনের সাপ হলে রেগে যাবে, অন্য সাপ হলে যদি নির্বিষ হয় তাহলে কোথাও গিয়ে মরে যাবে পরে হয়তো। কিন্তু কার্বলিক অ্যাসিড দিয়ে অনেকের ধারণা যে ওর গন্ধে সাপ আসে না, এরকম কোনো ব্যাপারই নেই। সাপের যে স্মেলিং সিস্টেম, ঘ্রাণ যেটা পায়, আমরা যেরকম ভাবে পাই, সাপ কিন্তু সেরকম ভাবে ঘ্রাণ পায় না।
ওরা আলাদা করে ওরমভাবে বুঝতে পারে না, ওরা জেকবসন্স অর্গানের মাধ্যমে কিন্তু বুঝতে পারে যে সামনে কোনো খাবার আছে বা কিছু শত্রু আছে, এগুলো বুঝতে পারে। চন্দ্রবোড়া বা এই ধরনের কোনো সাপ হয়, গায়ে কার্বলিক অ্যাসিড লাগার পরে ও কিন্তু জ্বালা যন্ত্রণায় অনেকটা অ্যাগ্রেশন চলে আসবে, প্রচণ্ড ডিফেন্সিভ মুডে থাকবে। তখন যদি আমরা রেস্কিউ করতে যাই আমাদেরও একটা চাপ থাকে, অথবা আমরা যাওয়ার আগে এমন হলো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ও ছুটে এসে কামড়ে দিল কাউকে, এই ব্যাপারগুলো থাকে। তার থেকে এই দেখতে পাচ্ছেন গায়ে কার্বলিক অ্যাসিড লাগেনি, ও কিন্তু চুপচাপই কিন্তু ওখানে ছিল, ইটের থেকে কিন্তু বেরোয়নি। অনেকক্ষণ ধরে এনারা পাহারা দিয়ে অনেক সময় ধরে এনারা দেখে রেখেছে, কিন্তু ও যেহেতু টর্চের আলো দেখছেন বাইরে, বুঝতে পারছে যে লোকজন যাতায়াত করছে, এই কারণেই কিন্তু ও বেরোয়নি। রাস্তা পার হচ্ছিল এখান থেকে, আমরা বলেছিলাম দাদা গাড়ি এখান দিয়ে পার করছিল, গাড়ি রোড রয়েছে, এটা ঘোড়াবাড়ি রোড, এটা পার হতে গিয়ে সাপ দেখেছে, আর সাপ কিন্তু সাইডে গিয়ে লুকিয়ে গেছে। এই কারণে কিন্তু এই সাপ নজরে রাখা খুব চাপের ব্যাপার। ওনারা টর্চ মেরে একবার যদি চোখের থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু পাওয়া যাবে না, এরকম ব্যাপার হয়ে যায়। তো এই কারণে কিন্তু বারবার আমরা বলি, যারা চাষাবাদের সঙ্গে যুক্ত, যারা জমিতে চাষবাসের সঙ্গে যুক্ত আছেন, তারা যখন মাঠে যাবেন অবশ্যই এই ধরনের গামবুট কিন্তু ইউজ করার দরকার আছে। মাঠে গেলেই গামবুট অবশ্যই দরকার, বিশেষ করে এখন এই ধান কাটার সিজন আসছে, এই ধান কাটার সিজনের সময় কিন্তু এদের বাচ্চা, আর এই সময় কিন্তু এরা বাচ্চা দেয়, বাচ্চা কিন্তু অনেক ছড়িয়ে থাকে। এই কারণেই কিন্তু যদি পা পড়ে যায় তখন কিন্তু এরা কামড়াতে কিন্তু ছাড়বে। এই কারণেই কিন্তু বারবার বলি, যারা কৃষক বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই কিন্তু গামবুটটা ইউজ করবেন। আর এই যে রেস্কিউর ভিডিওটা যেখান থেকে বের করা হয়েছে সেটা দিতে পারলাম না, কিন্তু লোক দেখুন এই ভিডিওটা এই কারণে দেখছি, মানুষ সাপকে ভয়ও পায়, আবার মানুষ কিন্তু সাপ দেখতে আগ্রহী, সাপের ব্যাপারে জানতে আগ্রহী থাকে। অবশ্যই মানুষের থেকে দূরে থাকার সাপ চেষ্টা করে সবসময়। যদি আমরা কখনো সামনে ফেস টু ফেস হয়ে যাই তখনই কিন্তু এদের বাইটগুলো হয়, তখনই কিন্তু বিপদগুলো ঘটে। তাছাড়া কিন্তু সাপ কখনোই মানুষকে কিন্তু কামড়ানোর চেষ্টা করে। এবার ব্যাগিং করবো এইভাবে কিন্তু লাইট মেরে ইনারা কিন্তু এতক্ষণ রেখে দিয়েছিল। এই যে লোকেশন, এটা কোড়াবাড়ি। আর বর্তমানে এই সাপ মোটামুটি বেশিই দেখা যাচ্ছে। তার মেইন কারণ হচ্ছে চন্দ্রবোড়া সাপকে যে সব সাপগুলো খায়, মানে এই চন্দ্রবোড়াকে সংখ্যা কন্ট্রোল রাখে এরকম সাপ, যেমন সাদামুটি, তারপরে আরো কিছু কিছু সাপ রয়েছে ক্রেট প্রজাতি, সেগুলো কিন্তু নেই। তো এই কারণে কিন্তু এদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। অনেক ভিডিও পেন্ডিং, দিতেই পারছি না, সময় হচ্ছে না এই রেস্কিউর জন্য। দেবো কিন্তু কোনো সাপ এখন অব্দি দেখিনি যে তেড়ে এসে বাইট করতে আসছে, এটা কিন্তু খেয়াল করেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, কাজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু ভুলেই গেছি টর্চ ইউজ করবেন।